বাংলাদেশ ভারতের বর্ডারে জিরো লাইন থেকে আপনারা জানেন 150 গজের ভিতরে কোনো কিছু থাকার কথা না। তো ভারতের অভ্যন্তরে 150 গজের বাইরে তাদের কাঁটাতারের বেড়া রয়েছে এবং কাঁটাতারের বেড়া বরাবর তাদের সীমান্ত লাইট রয়েছে এবং সন্ধ্যার পর তাদের লাইটগুলো সম্পূর্ণ জ্বালিয়ে দেয়। তো গত 31শে মে তারা সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকায় লাইটগুলো অফ করে দিয়ে সম্ভবত তারা পুশিনের চেষ্টা করছিল। এক পর্যায়ে আমরা তাদের সীমান্তবর্তী এলাকায় 3টা গাড়ি দেখতে পাই। সেখানে বেশ কিছু জনবল, আমরা আশঙ্কা করছি 100 থেকে 120 জন লোককে তারা গাড়ি থেকে নামায়। তো তারপর থেকে আমাদের তৎপরতা আরও বৃদ্ধি করি। তো তারা চেষ্টা করছিল বিভিন্ন পয়েন্ট দিয়ে গেট খুলে পুশিন করার জন্য, বাট আমাদের ব্যাপক টহলের ভিত্তিতে সেই সুযোগ আমরা তাদেরকে দেইনি, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়। তথাপিও রাত 3টা থেকে 4টার দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ঝোপঝাড় দেখা যাচ্ছে, সেই বরাবর একটি গেট রয়েছে। সেই গেট দিয়ে 10 থেকে 12 জনের একটি ছোট্ট দলকে তারা গেট দিয়ে ভারতের অভ্যন্তরেই তারা ঠেলে দেয় বা বের করে দেয়। তো সেই জায়গাটাও ভারতের সীমান্ত রেখা থেকে ভারতের অভ্যন্তরে প্রায় 150 গজ দূরে। তো তখন সেই 10 থেকে 12 জন লোক ওখানেই অবস্থান করে। গতকাল পর্যন্ত তারা সেখানেই ছিল, বসেছিল, তাদেরকে কোনোভাবেই আমরা ভিতরে ঢুকতে দেইনি। তো এই ছিল গতকাল পর্যন্ত অবস্থা। আমরা টহল সবসময় আমাদের টহল বাড়িয়ে রেখেছি। তো আজ সকাল থেকে যা দেখছি এই এলাকায় বা ওই যেখানে ওই 10 থেকে 12 জনের যে একটি ছোট্ট জনবল ছিল, তাদেরকে কোনো মুভমেন্ট বা তাদের কোনো আনাগোনা দেখতে পাচ্ছি না। তাদের ইচ্ছাটাই ছিল মূলত অনৈতিক। যদি তারা মূলত বাংলাদেশি হবে তাহলে আমাদের পাশেই তো বেনাপোল বর্ডারের মতো একটা সারা বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য বর্ডার, বেনাপোল বর্ডার। তারা সেখান দিয়ে এই লোকগুলো পাঠাতে পারত। তাদের উদ্দেশ্য যদি সঠিকই হবে তাহলে কেন তারা রাতের আধারে তাদের যে সীমান্তের আলো, এই আলো বন্ধ করে তারা এই লোকগুলোকে ঢোকাবে, এবং সেটা কেন রাত 2:30টার সময় হবে? সেটা দিনের বেলা হতে পারতো, বেনাপোল বর্ডার দিয়ে হতে পারতো। তো এটাকে আমরা কখনোই বাংলাদেশি আমরা এটা মেনে নেব না। আমাদের এই সীমানা আমরা রক্ষার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিজিবির পাশে পাশাপাশি হাজারো জনতা বাংলাদেশি তারা তাদের যে সীমান্ত, এই সীমান্তকে রক্ষা করার জন্য তারা সেই সারাদিনই বিজিবির সাথে তারা এখানে অপেক্ষা করছে, সীমান্ত পাহারা দিচ্ছে। ইনশাল্লাহ এটা যত সময় সমাধান না হবে, বিজিবির সাথে সাথে আমাদের সাধারণ জনতা আমরা সবাই আমাদের এই সীমান্তকে আমরা রক্ষা করার জন্য অবশ্যই চেষ্টা করব।